2024 থেকে 2026 রাওয়ালপিন্ডি থেকে ঢাকা হয়ে সিলেট। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে আধিপত্যের গল্পটা বদলে দিয়েছে টাইগাররা। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে পাকিস্তানে ও দেশের মাটিতে ধবলধোলাই করা প্রথম দল বাংলাদেশ। এমন সিরিজের পর সাবেকদের তোপের মুখে পড়া পাকিস্তানের জন্য নতুন কিছু নয়, তবে এবার বাংলাদেশের প্রশংসাটাই বেশি তাদের কণ্ঠে। সাবেক পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছেন, বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো এভাবে হেরে যেতে দেখাটা ভীষণ হতাশাজনক। তবে নিখুঁত ও পরিপূর্ণ ক্রিকেট খেলা বিজয়ী দলকে পুরো কৃতিত্ব দিচ্ছেন এই বিশ্বকাপজয়ী পেসার। বাংলাদেশ আগে সাধারণত ধীরগতির এবং অতিরিক্ত স্পিন বান্ধব উইকেট বানাতো, কিন্তু এখন তারা চমৎকার পিচ বানাচ্ছে, যা তাদের দ্রুত উঠে আসা তরুণ পেসারদেরকে সাহায্য করছে এবং এই পেসাররাই গতিতে হারিয়ে দিচ্ছে পাকিস্তানকে। বাংলাদেশ এখন এই ফরম্যাটে বিশ্বের যে কোনো সেরা দলের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর নাহিদ রানা কি অসাধারণ এক প্রতিভা! ওর বোলিং দেখাটা সত্যিই চোখ জোড়ানো এক অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ। এই সিরিজের ধারাভাষ্যে থাকা আরেক সাবেক পাকিস্তানি রমিজ রাজাও বলছেন, বাংলাদেশ এখন আর ঘরের মাঠে টার্নিং উইকেটের সুবিধা নিতে চায় না। প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের কমিটমেন্ট নিয়ে। বাংলাদেশের মানসিকতাই বদলে গেছে। বাংলাদেশ এখন বড় স্বপ্ন দেখছে, দেশের বাইরে গিয়েও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় তারা। বাংলাদেশ জানে তারা এখন পাকিস্তানের চেয়ে কতটা শক্তিশালী। পাকিস্তানকেও এভাবে ভাবতে হবে। তাদেরই একাদশ নিষ্প্রাণ। দেশের বাইরে ম্যাচ জেতার কোনো পরিকল্পনাই দেখিনি তাদের মধ্যে। ব্যাটারদের ফিটনেস কিংবা বোলারদের গতি কিছুই ঠিক নেই পাকিস্তানের। শান্ত মিরাজ লিটনদের কাছে টানা 4 টেস্ট হার আর 2 কন্ডিশনেই হোয়াইট ওয়াশের পর দেশটির আরেক সাবেক কামরান আকমল বলছেন, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে পাকিস্তান এখন কোথায় আছে। সাবেক এই কিপার ব্যাটারের মতে বাংলাদেশের চেয়ে অনেক বাজে দল পাকিস্তান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।